রোগটা ম্যাক্সিমাম গরমেই হয়, কবুতর রোগটা। তো বসন্তী রোগটা 100% বলতে পারবো। পক্স হয়ে গেছে, দেখো এই যে মানে বসন্তী হয়ে গেছে আর কি, এখানে হয়েছে। এবার এই যে বসন্তীর এটা হয়, এটা ম্যাক্সিমাম কারণ হচ্ছে মশার কামড়ে। এটা আমাদের ভালো করে দেখে দিই। কারণ এই যে কবুতরের পক্স যেখানে হয়, এই পক্সটা খুচড়ি দেবে। এখন আমার কাছে নাই, পেস্টটা বানানো শেষ হয়ে গেছে। আমাকে হ্যালো ভিউয়ার্স, তোমরা সব কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে চলে এলাম ছাদে। তো এই গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম যে বসন্তীর কবুতরের, প্রত্যেককে কবুতরের বসন্তী হয়, ম্যাক্সিমাম লোকেরই। আমার কবুতরেরও হয় না তা না, তবে আমি যে যত্নটা করি তার কারণে বসন্তীটা হয় না, আর হলেও ট্রিটমেন্ট করি। তো ভিউয়ার্স, তোমাদের সেই সব ট্রিটমেন্টগুলো দেখাবো যে আমি কি করি, বা অনেকে কমেন্ট করেছিল যে ট্রিটমেন্টটা আমাদের দেখাও। তো যারা আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছে, তারা অবশ্যই ভিডিওটা আগে দেখো। তো চলো ভিডিওটা শুরু করি। তো ভিউয়ার্স, তোমাদের এই যে কবুতরটা আমি দেখাচ্ছি, বসন্তী রোগটা ম্যাক্সিমাম গরমেই হয়, কবুতর রোগটা। তো বসন্তী রোগটা 100% বলতে পারবো যে কবুতরটা কোনো, যে কবুতরের বাচ্চাগুলোর যে পক্স বা বসন্তী যেটা হয়, ফোড়াগুলো, সেই সবগুলো ম্যাক্সিমাম মশার কামড়েই হয়। তো আমার যতটা এতদিনে কবুতর পুষেছি, আমি যতটা বুঝতে পেরেছি, তো কবুতর সবই মশার কামড়েই হয়। ওটা এমনি আদার্স অন্য কোনো রোগ না। মশাতে কামড় খেলেই ওই জায়গাটা ফুলে যাবে, ওইরকম পক্স হয়ে বাচ্চা মারা যায় অনেকে যত্ন না করলে। তো এই যে কবুতরটা দেখাচ্ছি তোমাদের, গতকালকে যে কবুতরের বাচ্চাগুলো তোমাদের দেখিয়েছিলাম, একটা বাচ্চাতেও পক্স একটা বাচ্চাতেও ছিল না। যারা ভিডিও দেখোনি তারা অবশ্যই দেখবে। আর এই যে বাচ্চাটা দেখছো, এই বাচ্চাটা পক্স হয়ে গেছে, দেখো এই যে মানে বসন্তী হয়ে গেছে আর কি, এখানে হয়েছে। এবার এই যে বসন্তীর এটা হয়, এটা ম্যাক্সিমাম কারণ হচ্ছে মশার কামড়ে এটা হয়, ম্যাক্সিমাম কারণ। আর অনেক বাচ্চা মারা যায় এর কারণে, যারা যত্ন করে না, অনেক বাচ্চা মারা যায়। আর এই রোগটা বসন্ত গরমেই হয়, গরমে মশাতে কামড় বেশি খায় কবুতরে। উত্তরটা পুরো বডিতে হয়ে গেছে কবুতরে। তো এর আজকে সহজ একদম ঘর হলে একদম খরচ নাই বললেই চলে, সেই ট্রিটমেন্ট তোমাদের বলে দিচ্ছি, যাতে একদম খরচ হবে না, 100% কার্যকারী। তোমরা আগে ব্যবহার করে দেখো, তারপরে আমার চ্যানেলে এসে কমেন্ট করবে যে কেমন হয়েছে কি না ওষুধটা। তো কী করবে, প্রথমত সাধারণত খোপে যাতে এই বসন্তীটা না আসে, প্রথমে এই যে পক্সটা, এই পক্সটা যাতে না আসে সেইটা চেষ্টা করতে হবে, যাতে পক্সটা না আসে কবুতরে। তো এই পক্সটা কিসে আসবে না, মানে মশার কামড়টাতে বাঁচাতে গেলে প্রথমত তোমাদেরকে ন্যাপথলিন পাওয়া যায়। এই যে আই বাটনে তোমাদের এই ওপরে স্ক্রিনে দেখুন শো করছে, দেখো এই শো করছে, এই ন্যাপথলিনগুলো প্রত্যেকটা খোপে, যে খোপে বাচ্চা থাকে সেই খোপে একটা করে দিয়ে দিলে মশাগুলো আসে না, কবুতরের কাছে আসে না। আর যদিও আসে, সেটা করতে পারো। নচেত আমার মতো, আমার খোপটা দেখা, আমার মতো নেট, এই যে মশারি, এই মশারি খুবই অল্প দাম, এই মশারি কিনে একদম ঢেকে রাখতে পারো। এইরকম ঢেকে রাখলে আমার প্রতিটা খাঁচাতে ন্যাপথলিন একটা করে, বাচ্চা যেগুলো আছে সেগুলো ন্যাপথলিন একটা করে দেওয়া আছে, প্লাস প্রতিটা খাঁচাতে ন্যাপথলিন দেওয়া আছে, প্লাস একটা করে মশারিও দেওয়া আছে। দেখো খোপে ভালো করে দেখিয়ে দাও, খোপটাকে পুরো খোপটা ঢাকা আছে মশারিতে, যাতে মশায় কবুতরকে না খায়। পুরো খাঁচাটা ঢাকা যাতে মশায় কবুতরকে না খায়। আর তোমরাও এটা করতে পারো। তারপরেও যদি এরকম বসন্তী হয়, মানে আমার ঢাকার পরেও এই যে এটা হয়েছে, ঢাকার পরেও, তো এটার জন্য প্রথমে তোমাদের একদম সহজ উপায় বলে দিচ্ছি, যে নিম, এই স্ক্রিনে ছবিটা দেখাচ্ছে নিমের পাতা, এই যে গোটা হলুদ আর গোলমরিচ, সবগুলো স্ক্রিনে দেখাচ্ছে। এই তিনটে জিনিস, নারকেলের তেল, এই চারটে জিনিস নিয়ে একদম ঘরোয়া উপায়, আমি 100% কার্যকর, আমি বিনা কারণে তোমাদের বলছি না, এটা করবে একদম অল্প খরচে। যদি পক্স হয় তবে, তার আগে তো মশারি বা ন্যাপথলিন দিবে।
তারপরেও যদি আমার মতো হয় এরকম পক্স, আমি যেটা ট্রিটমেন্ট করি আমার নিজের কবুতরে সেটাই তোমাদের বলছি। এই 3টে জিনিসকে, হলুদ, নিম পাতা, মরিচ, গোলমরিচ যেটা, এই 3টেকে গুঁড়ো করবে, শুকনো একদম গুঁড়ো করে নারকেলের তেল একদম পেস্ট বানাবে। পেস্ট বানিয়ে এই যে পক্সটা আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিই, এই যে কবুতরের পক্স যেখানে হয় এই পক্সটা খুচড়ি দেবে। এখন আমার কাছে নাই, পেস্টটা বানানো শেষ হয়ে গেছে, আমাকে বানাতে হবে, একদিন করে দেখাবো। এটা খুচরো তুলে ফেলে দিবে, মোটামুটি 1 ঘন্টা এটা তুলে দিবে। এই যে মুখের ভিতরেও চলে যাচ্ছে দেখো। এবার আমাকে এটা শীঘ্রই ব্যবস্থা নিতে হবে, নাহলে কবুতরের বাচ্চাটা মারা যাবে। তো তুলে ফেলে মোটামুটি 1 ঘন্টা এটা তুলে ফেলে দেবে। তারপরে পেস্টটা 1 ঘন্টা পর এখানে যেখানে যেখানে হয়েছে সেখানে খুচরে ফেলার পরে লাগিয়ে দেবে। মোটামুটি দিনে 2বার করে 7 দিন যদি লাগাও তাহলে কবুতরটা দেখে একদম সুস্থ হয়ে গেছে। আমার প্রত্যেকটা কবুতরকে যেটা আমি করি এটাই তোমাদের বললাম। এবার ব্যাপার হচ্ছে আমি ডাক্তার না, যেটা আমি করে আসি নিজের কবুতরে সেটাই। আর তারপরেও তোমাদের বাড়ির আশপাশে যেসব সিনিয়র ভাইরা কবুতর বুঝে তাদের সাথেও সাজেস্ট করতে পারো, তাদের সাথেও সাজেস্ট নিতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা একটু কার্যকারী হলে একটা লাইক করে আমাদেরকে সাথে রাখো। তো এটা একটা টেডি কবুতরের বাচ্চা আছে, খুবই ভালো বাচ্চা। তো কবুতরটা তোমাদের একটু ভালো করে শখ করে নিই। একদম 0 পরের বাচ্চা, টেডি কবুতরের বাচ্চা, খুবই ভালো মানের বাচ্চা। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।